كلامه المجيد وفرقانه الحميد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل لا إله إلا الله 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 لا يكون معبود الله سرا لا يكون معبود الله سرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد ورقلته تناقضتا جبرائيل جبرائيل ورقلته تناقضتا رب الظليل या इलाही तू मेरा माशूक़ है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है अल्लाह पाकेर काছে আরো লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করছে পবিত্র হায়াত দান করছে এজন্য আমার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে তৈয়বা দান করছে আবার আমরা খুশি ঈদুল আযহা নামাজ পড়িলা সুস্থ শরীরে আল্লাহর মসজিদে আবার ফিরে আসছে আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই দুনিয়াটা মুসাফির খানা দুনিয়াটা কি मुसाफिर का दुनिया का मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दुनिया तक तो मुसाफिर खाना अल्लाहु আকবার মানুষ যখন 48 মাইল দূরে চলে যান ওই ভিতরে মুসাফির হয় নামাজ আমরা ফজরের নামাজ 2 রাকাত পড়ি যোহরের নামাজ 2 রাকাত পড়ি আসরের নামাজ 2 রাকাত পড়ি মাগরিবের নামাজ 3 রাকাত পড়ি এশার নামাজ 5 রাকাত পড়ি মুসাফির ঠিক না ভাই 48 মাইল দূরে গেলে মুসাফির নিম্নে 3 দিন 3 রাত উপরে 15 দিন 15 রাত 15 দিনের 16 দিনই হয়ে গেল আপনি মুকিম হয়ে যাবেন মুকিম হয়ে যাবেন আপনার পুরাপুরি নামাজ আদায় করতে হবে এই জন্য আমরা দুনিয়ার মধ্যে এসে মুসাফির হিসাবে আবার দুনিয়ার মধ্যে এসে আরেকটা জিনিস পায়খানা প্রস্রাব করার জন্য তখন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিল গন্ধম খাওয়ার পরে তখন বলছিল আমার পায়খানা প্রস্রাবের বের হয়েছে পায়খানা প্রস্রাবের বের হয়েছে আমি তো পায়খানা প্রস্রাব করবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব নাই বলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব আছে নাকি নাই কোনো পায়খানা নাই প্রস্রাব নাই খানা খাইবেন খানা খাওয়ার পরে ডিম দিবেন দেখতে হয় সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বাবা আদম
কি করেছে পায়খানা প্রস্রাব করার জন্য পাঠাইলো পায়খানা প্রস্রাব করা শেষ হয়ে গেলে আবার দুনিয়া থেকে যাইতে হবে ঠিক না বেটি এই জন্য হায়াত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দিয়েছে 50 বছর কাউকে দিয়েছে 100 বছর কাউকে দিয়েছে 150 বছর পর্যন্ত বাঁচা যায় আর বেশি বাঁচতে পারে এটা আল্লাহর কথা আল্লাহ কাউকে বেশি বাঁচায় রাখতে পারে কমায় বাঁচায় রাখতে পারে এই জন্য আমরা দুনিয়ার মধ্যে বাকের বছর করি আবার হায়াত শেষ হইলে দুনিয়া ছাড়িয়ে যাইতে হবে ঠিক না বেটি যতই বড় রং তামসা এক সেকেন্ডের নাই ভরসা আছে নাকি চলে বলেন আছে নাকি এক সেকেন্ডের কোনো ভরসা নাই আজকে আমার পয়েন্ট হইল কিয়ামতের কি হবে কিয়ামতের দিন কি বিচার হবে কিয়ামতের দিন কিভাবে কাউকে ডাকবে কিভাবে কাউকে হিসাব কিতাব নিবে এটা আজকে আমার পয়েন্ট জানেন একটা আয়াত পড়েছি আর একটা হাদিস পড়েছি ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়া মুসাফির খানা আমি বলতে চাইছিলাম যদি আপনার পায়খানার মধ্যে ঢুকছেন ঢোকার পরেই তখন আপনার পায়খানা শেষ হয়ে গেছে পানি খরচ করিয়া পায়খানার মধ্যে থাকবেন না বাইরে হয়ে যাইবেন যদি আপনার ভালো ভালো বিছানাও দেয় তবু পায়খানার মধ্যে থাকবেন না ঠিক না বেরি ভালো ভালো বিছানা দিলেও পায়খানার মধ্যে থাকবেন না পায়খানা থেকে বাইরে হয়ে আসা বলবেন এই জন্য এই দুনিয়াটা আল্লাহু আকবার মুসাফির খানা পায়খানা প্রস্রাব করতে আসি আমার এই দুনিয়া ছাড়িয়ে যাইতে হবে ঠিক না বেরি আল্লাহু আকবার আল্লাহ এই জন্য আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে আমরা কি করব আমল করব বেশি বেশি আমল আলহামদুলিল্লাহ বেশি বেশি আমল করব কিরকম আমল করব আল্লাহু আকবার আল্লাহ কবরে যে সরু সামান আছে সরু সামান মানে নামাজ রোজা হজ যাকাত অন্যান্য ইবাদত আমল যদি আপনি কবরে নিয়ে দেখতে পারেন আপনার সুখের সীমা নাই বলেন সুবহানাল্লাহ মুসলমানের প্রথম গাড়ি হলো অন্ধকার কবর প্রথম গাড়ি কি কবর জোরে বলেন কবর কবরে আদম সত্য না মিথ্যা সত্য আমার কথা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়াবআসু মিন ফিল কবর কবরের আযাব কিন্তু সত্য কবরের আযাব মিথ্যা না কবরের আযাব যে ব্যক্তি মিথ্যা মনে করে ওই ব্যক্তি নাফরমানি করে ওই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তি অন্যের জমি দখল করে ওই ব্যক্তি বিভিন্ন টাকা মারিয়া দেয় মানুষের টাকা মারিয়া দেয় ওই ব্যক্তি কবরের ভিতরে তার কবরের ভয় নাই তার অন্তরের মধ্যে তার মধ্যে হিসাব হবে এটা তার ভয় নাই বিধানের পাল্লা ওজন দিবে এটা তার ভয় নাই ঠিক না বেটি বিধানের পাল্লা আছে না আছে আল্লাহ কয় والسماء رفعها ووضع الميزان الله কয় আমি পাল্লা রাখছি বুঝছেন না ওজন দিবি নিত্যি এরকম ভাবে মাপে স্বর্ণ বারোটা মাপে না চতুর্দিকটা কাজ দেব ভিতরে বাতাস না ঢুকে 19-20 না হয় এরকম আল্লাহ পাকের কোরআন আমি মিজানের তো পাল্লা রেখে দিছি এই পাল্লা দিয়ে ওজন দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মিজানের পাল্লা দিয়ে ওজন দিবে বাবা রে ওজন দেওয়ার পরে যদি নেকের পাল্লা বার হয়ে যায় আপনার ঠিকানা হবে জান্নাত আর যদি পাপের পাল্লা খুদা না কাস্তা যদি পাপের পাল্লা বার হয়ে যায় আপনার ঠিকানা হবে জাহান্নাম বাবার নাম কিরকম জিনিস এই দুনিয়ার মধ্যে আগুন আছে না আগুন এই আগুনের মধ্যে হাত ঢুকাইলে তারপরে পুড়ে আর আল্লাহু আকবার জাহান্নামের আগুন তুমি দেখে বর্ষ করবে বলে নাউজুবিল্লাহ 500 মাত্র জায়গা বর্ষ করবে পাকড়াও করে ধরবে এই যে
দেখেন অর্ধা লাইন আর বললে বিদ্যুৎ ব্যস্ত আছে নাকি? অবশ্যই ব্যস্ত আছে। বললে বিদ্যুৎ হাত ঢুকাইলে তারপরে পাত্রাও করে ধরাই, আর অর্ধা হলো দুই হাত, তিন হাত, হাতটাকে পাত্রাও করিয়া ধরে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন রাখছে। আল্লাহু আকবার, আল্লাহ 500 মাইল দূরে জায়গা বর্ষণ করবে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদারিও না। বাবারে জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষণ করবে। যদি তুমি সহ্য করতে পারো, তুমি সুদ খাও, ঘুষ খাও, অসুবিধা নাই, নাফরমানি করো, বন্ধুগুলো করো, টাকা কম পয়সা খাও, অন্যকে মারপিট করো, গালিগালাজ করো, অসুবিধা নাই। তুমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, করো করো। বাবারে হুঁশিয়ার, সাবধান, এখনো সময় আছে, বেরো বেরো বেরো। হাতে দইরা বলি, পাবে দইরা বলি, ভিড় ভিড়। এখনো বহু সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত দিয়েছে, আমারও হায়াত দিয়েছে। এই জন্য বলে বেরো বেরো বেরো, পাপের কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, পাপের কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। আমি একটা হাদিস পড়েছি আপনাদের সম্মুখে। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قامت للدين مصيبة الدين। সর্বপ্রথম হিসাব হবে, ওরে বান্দা তুই নামাজ পড়ছি দেখি না। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা হিসাব নেবে কাউকে ছাড়বে না। ছাড়বে নাকি? না। কথার উত্তর দেন, ছাড়বে নাকি? না। দলিলে ছাড়বে, গরিবরে ছাড়বে, হাজি করে ছাড়বে, আলেমুলারে ছাড়বে, মুফতি মুয়াজ্জিন ছাড়বে, কারি সাহেব হাফেজ সাহেব করে ছাড়বে। আল্লাহ কাউকে ছাড় দিবে না। আপনার যেরকম হিসাব কিতাব, আমি গুনাহগার বান্দারও হিসাব কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হিসাব দেবে কাউকে ছাড়বে না। হুঁশিয়ার, সাবধান হয়ে যাও বাবারা, বন্ধুরা, শোনার ছেলেরা ও যুবক ভাইরা, হুঁশিয়ার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এখনো সময় আছে, আসেন আসেন আসেন। তবাকারী আগে পিছনে যা গেছে অসুবিধা নাই। অপরাধ করছো, অন্যায় করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইবাদিয়াল্লাযীনা ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তরজমানি তাবাকার নাম শিবায়ের পরিকম্পনি অক্তে বীরে গিরগুজালম মিশরুমত পৌরের গরিব। জন বছরে তোমার কাটবেন হে যুবক ভাইরা, জন বছরে তোমার কাটবেন, নবী সুন্দর হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কে আল্লাহ গুনাহ করছো, গুনাহ করছো, হাত পাবঙ্গ প্রথম গৌণ পর্যন্ত গুনাহ হয়ে গেছে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ
আমার রহমত হইতে নৈরাশ হইও না, আমার রহমত হইতে নৈরাশ হইও না। আল্লাহ ডাক দিয়া কয় আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন মাফ চাইবো কার কাছে? আল্লাহ। মাফ করিয়ার মালিককে, আল্লাহ। মাফ দেওয়ার মালিককে, আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এই জন্য আমার ভাইরা, আমাদের দিন মুসিবতের দিন সারা পৃথিবীর মানুষ যখন একসাথে জমা হবে, সারা পৃথিবীর মানুষ যখন একসাথে জমা হবে, জমা হওয়ার পরে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। কাউকে ছাড়বে না, বিচার শুরু হয়ে যাবে। এক নম্বরে বিচার করবে আল্লাহু আকবার, আল্লাহ। তোমার আমি যৌবন দিয়েছিলাম, তোমার আমি যৌবন দিয়েছিলাম, হে যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, তোমার আমি যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন খাতে কাটাইছা? ও বুড়া বাবারা, জট বাবারা, যারা বুড়া হয়েছে তোমরাও কিন্তু এক সময় জন ছিলা। এখন শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বছরের নিচে 40 বছরের উপরে এই মধ্যস্থান হলো যৌবনকাল। এই যৌবনকালের হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। বলবে যে যৌবনকাল তোমার দিছিলাম, কোথায় খাটাইছ? যৌবনকালটা তুমি কোথায় খাটাইছ? আমার কাছে হিসাব দাও। হিসাব কিতাব কে নিবে? আল্লাহ। হিসাব কিতাব কে নিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরে বলে ধন সম্পদ টাকা পয়সা আমি তোমারে দিয়েছিলাম, ধন সম্পদ টাকা পয়সা আমি তোমারে দিয়েছিলাম, তুমি ধনী হইছিলা, তুমি ঠিক মতনে যাকাত দিছিলা কিনা? এই টাকার হকটা তুমি আদায় করেছিলা কিনা? হিসাব কিতাব দাও। হিসাব দিবেন আল্লাহ? হিসাব কিতাব দাও। কোন কাজে তুমি ব্যয় করছিলা? তোমার আমি ধন সম্পদ দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করছিলা? সিনেমার ঘরে গিয়া ব্যয় করছিলা কিনা? ব্যবসা করা গিয়া ব্যয় করছিলা কিনা? খারাপ কাজে লিপ্ত হইয়া ব্যয় করছিলা কিনা? আর তুমি গান বাজনার মধ্যে ব্যয় করছিলা কিনা? এটার হিসাব কিতাব তুমি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এরকম ভাবে এক এক করিয়া হিসাব কিতাব নেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। কাউকে ছাড় দেবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাইও না। আল্লাহ তোমার কাছে দরকার, তো বাতাই নাম পরীক্ষার মধ্যে ফেলাইও না। যদি পরীক্ষার মধ্যে ফালাও, পরীক্ষা দিতে পারবো না, হিসাব কিতাব দিতে পারবো না। আল্লাহ আকবার। দুনিয়াটা পরীক্ষার ফল। এরকম ছাত্রকর পরীক্ষা 3 ঘন্টা। এরকম আল্লাহ পাক হায়াত দিছে, হায়াতের পরীক্ষা। তুমি যদি হায়াত তুমি অন্য কাজে ব্যয় করো অসুবিধা নাই, নেকের কাজে ব্যয় করো অসুবিধা নাই, পাপের কাজে ব্যয় করো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো কিছু বলবে না, কিন্তু হিসাব কিতাব একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। ঠিক না বেদি? আল্লাহু আকবার, আল্লাহ। আসেন আমরা হিসাব কিতাব কিভাবে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়তে জান্নাতে চলে যাইব। কেমন মনে করি না ভাই? কথা বল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মনে করি নামাজ পড়তে 5 ওয়াক্ত জান্নাতে চলে যাই। না রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। হিসাব কিতাব দিবে। যদি কোনো ব্যক্তি দেখাইবার জন্য নামাজ পড়ে
অনেক আমরা আসি, আমি সহ অনেক আসি, আমরা নামাজ পড়ি মানুষকে দেখাইবার জন্য। অনেক আসি তুই নামাজ না পড়ি মান সম্মান চইলা যাইবি। অনেক আছে আমি ধরি মানুষ নামাজ না পড়লে মান সম্মান চইলা যাইবি। মান সম্মানের ভয়ে আমরা নামাজ পড়ি, মানুষের দেখাইবার জন্য আমরা নামাজ পড়ি। আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেকেই নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা কিয়ামতের দিন নামাজি ব্যক্তিদেরকে ডাক দেবে, আসো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদের হইল হিসাব কিতাব একটা, আর যারা নামাজ না পড়ে ওদের হিসাব হইল আরেকটা। এরকম ভাবে পাড়ায় মায়েরা, আমার বন্ধুরা যারা একেবারে নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, ওদের কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আর যারা নামাজ পড়ে দেখি হিসাব কিতাব দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফাওয়াইদুল লিল মুসাল্লিন, মুসল্লিরা যাবে ওয়াজুদের মধ্যে, বলে নাউজুবিল্লাহ। রক্ত হইছে, রক্ত হওয়ার পরেই পরে ধরে রক্ত হইছে, আসর পর্যন্ত টাইম আছে। যারা আসরের আগে আগে নামাজ না আদায় করলো, রক্ত সইলা গেল, ওই সমস্ত মুসল্লিরা যাবে জাহান্নামে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার বারা হিসাব কিতাব দিবে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ ডাক দিবে। যারা নামাজ পড়ছে ওদেরকে আল্লাহ ডাক দিবে, আসো নামাজিরা। নামাজিরা হাজির হয়ে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমরা হাজির হাজির। তখন বলবে, তুমি যে দুনিয়া থেকে নামাজ পড়ছিলা, কিসের জন্য নামাজ পড়ছিলা? মুখ দিয়া বলবে, মা ইয়ালফিযুনা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন মুখ থেকে কথা বাইর করে, বাক্য বাইর করে, সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেয়, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রেকর্ড করে রেখে দেয়। আমরা যেরকম ভাবে মোবাইলের মধ্যে রেকর্ড করে রেখে দেই, এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে রেকর্ড করে রাখতেছে। কিরামান কাতিবিন, ফেরেশতারা আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে আছে, হিসাব কিতাব লিখতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। বলে, মা লিযালিমিনা মিন হামিমিন ওয়া শাফী'ইন ইতা। আমাদের দিন মুসিবতের জন্য আল্লাহ হিসাব কিতাব নিবে। কোনো বন্ধু থাকবে না, কোনো বন্ধু থাকবে না। এই দুনিয়ার মধ্যে অনেক বন্ধু থাকবে, কিন্তু ওই সময় কারো কারো কেউ বন্ধু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব কিতাব নিবে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর নাম হলো রহমান রহিম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসির মধ্যে বলবে, সেরের মধ্যে যখন বলবে, বিচার করার যখন বলবে, তখন নাম হয়ে যাবে কঠিন হয়ে যাবে, কঠিন। দয়া নাই, মায়া নাই, কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না, মোহাব্বত থাকবে না, প্রেম ভালোবাসা থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের বিক্রি জিজ্ঞাসা করবে, তুমি কিসের জন্য নামাজ পড়ছিলা? বলবে, আপনাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছিলাম। তখন বলবে, না না না, আমাকে রাজি খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্য, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নামাজ পড়িয়া ভিতরে অহংকার আনিও না, নামাজ পড়িয়া ভিতরে গর্ব আনিও না, নামাজ পড়িয়া ভিতরে কোন সময় অহংকার ঢুকাইও না। আল্লাহু আকবার, আল্লাহ। তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই ব্যক্তি সত্য বলছে না মিথ্যা
মিথ্যা বলছে। তখন ফেরেশতারা এই যে লিখতেছে কিরামান কাতিবিন, খাতা ধরিয়ে দিবে সম্মুখে, আপনি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলেন সব রেকর্ড হয়ে গেছে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আছে নাকি? মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। তখন বলবে যাও যাও জাহান্নামে চলে যাও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হিসাব কিতাব দেন না নেই, সকলে বলেন আমিন। দুই নম্বরে ডাক দিবে হাজিদেরকে, ডাক দিবে ও হাজি সাহেবরা আসেন আসেন, হাজি সাহেবদেরকে ডাক দিবে। হজ করছিলাম কিসের জন্য? তখন হাজি সাহেবরা বলবে আমি হজ করছিলাম আপনাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ আপনার নবীকে রাজি খুশি করার জন্য। তখন বলবে না না না, তুমি হজ করছো মানুষে তোমাকে হাজি সাহেব বলবে, বলে নাউজুবিল্লাহ। মানুষে তোমাকে হাজি সাহেব বলিয়া ডাক দিবে, মানুষে তোমাকে হাজি সাহেব বলে ডাক দিবে। এই জন্য তুমি হজ করছ, আমাকে রাজি খুশি করার জন্য তুমি হজ করো নাই। তবে ফেরেশতারা দলেরা এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দাও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ডাক দিবে যারা দান খয়রাত করে, আল্লাহ রাস্তা যারা খরচ করে, ওদেরকে ডাক দিবে দানশীলরা এদিকে আসো। তখন দানশীলরা সামনে আসবে, আল্লাহ গো হাজির, লাব্বাইক লাব্বাইক হাজির। তখন বলবে তোমরা যে দান খয়রাত করিয়াছিলা, মানুষকে দেখাইবার জন্য দান করছে না, আমার খুশি করার জন্য দান খয়রাত করিয়াছিলাম। তখন বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমরা দান খয়রাত করেছিলাম। তখন বলবে না না না, মানুষের দেখাইবার জন্য তুমি দান খয়রাত করেছিলা, মানুষের তোমার দাতা বলবে, এই জন্য তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছিলা, তুমিও জাহান্নামে যাও, বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহ। যারা যুদ্ধ করছে, আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান দিছে, মাল দিছে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে দিন প্রচার করার জন্য। আল্লাহ ওদেরকেও ডাক দেওয়া হবে, আসো সম্মুখে আসো আসো। তখন বলবে তোমরা কিসের জন্য যুদ্ধ করেছিলা? তখন মুখ দিয়া বলবে আমরা আপনাকে রাজি খুশি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তখন বলবে না না না, আমাকে রাজি খুশি করার জন্য তোমরা যুদ্ধ করো নাই, তোমাদেরকে যোদ্ধা বলবে, এই জন্য মানুষে তোমাদেরকে যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলা, যাও তুমিও জাহান্নামের মধ্যে যাও, বলে নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তখন ডাক দিবে আলেমদেরকে, ডাক দিবে কারি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিসদেরকে ডাক দিবে, আসো আসো। আল্লাহর সম্মুখে ডাক দিবে, ডাক দেওয়ার পরে তখন বলবে তুমি এই কারি সাহেবরা, তোমাদের কারিয়ানা ভরছিলা, কিসের জন্য ভরছিলা? ডাক দিবে হাফেজ সাহেবদেরকে, হাফেজ সাহেব তোমরা কেন বলছিলে? কোরআন শরীফ মুখস্থ করছিলে, আল্লাহু আকবার, আল্লাহ। কিসের জন্য? খালি তারাবি নামাজ পড়ার জন্য কোরআন শরীফ পড়ছিলা কিনা? ডাকার জন্য কোরআন শরীফ পড়ছিলা কিনা? এখন ডাক দিবে, বলে না আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য পড়ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তখন ডাক দিবে মৌলানা সাহেবদেরকে, ডাক দিবে আসো আসো। মৌলানা সাহেবদেরকে ডাক দিবে, তাকে জিজ্ঞাসা করবে কিসের জন্য আলেম হয়েছিল? আপনাকে রাজি খুশি করার জন্য আলেম হয়েছিল।
এখন বলবে না, মানুষ তোমার মাওলানা ডাকবে, এই জন্য তুমি লেখাপড়া করেছিল, এলমেদিন শিক্ষা করেছিল, মুয়াদ্দিনদেরকে ডাকবে, তুমি কিসের জন্য হাদিস করেছিল? এখন বলবে আপনাকে রাজি খুশি করার জন্য হাদিস করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না না, মানুষ তোমাদেরকে মুয়াদ্দিন বলবে এই জন্য তুমি হাদিস করেছিলে। আল্লাহ মুফতিদেরকে ডাক দিবে, আসো, আজ হয়ে যাবে তুমি কিসের জন্য লেখাপড়া করেছিলাম, মুক্তি বাস করেছিল। তখন বলবি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমার মুক্তি শিখাও। আল্লাহ পাক বলবে না না না, মুক্তির জন্য হইছি না, মানুষ তোমাকে মুক্তি বলবে এই জন্য তুমি শিক্ষিত হয়েছিল, আলেম হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহ কারি শব্দের বলকে যাও যাও যাও, হাবের শব্দকে বলবে যাও যাও জাহান্নামের মধ্যে যাও, মোলানা শব্দকে বলবে যাও যাও জাহান্নামের মধ্যে যাও, মুয়াদ্দিস শব্দকে বলবে যাও যাও জাহান্নামের মধ্যে যাও, মুফতি শব্দকে বলবে যাও যাও জাহান্নামের মধ্যে যাও। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা হিসাব দিবি কাউকে ছাড়বে না। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করে শুনেন, গাটি গাটি কিতাব পড়লেন, আমল করলেন না। আল্লাহ ইলমে চাঁদে আকে বেস্তন কাহানি, जो আমল তু নিস্তিন দানি। যারা একদিন শিক্ষা করছেন, দিন শিক্ষা করে আলেমরা বাবা শুনো শুনো, তালিম আলেমরা শুনো, আলেমরা শুনো। তখন বলবে যে তোমরা যদি শিক্ষিত হইছো ভালো কথা, যদি আমল না করো, এলমে শিক্ষা করছো ভালো কথা, যদি হিসাবে এলম হিসাবে যদি আমল না করো, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা ভাই, আলেমদেরকে বিচার হবে, আলেমদের বিচার হবে, কাউকে বিচার ছাড়াছাড়ি নাই, কিন্তু আলেমদের বিচার হবে মানুষের আড়ালে। বলেন সুবহানাল্লাহ। আলেমদের বিচার হবে মানুষের আড়ালে, একমাত্র আমার আল্লাহ থাকবে আর আলেমুলারা থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত